অনুশ্রী আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অনুস লাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সো দোল উপলক্ষে আমি কিছু কিছু ভিডিও করেছিলাম, তো সবাই দেখছি ভিডিও দিচ্ছে, বাট আমি এখনো দিতে পারিনি এই মুহূর্তে, কারণ আমার সেভাবে ব্লগ করা হয়নি। বাট আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি, আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তো তার ইন্ট্রো দেওয়া হয়নি। সো এখন ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। সো স্কিপ না করে দেখতে থাকো। আমি দোল আর হোলিতে কি কি করেছি না করেছি সেই দুটো মিলিয়ে একটা ভিডিও আসছে। সো আর কথা বাড়াচ্ছি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দোলের দিন সকালবেলা আমাদের ড্রয়িং স্কুলে একটা ছোট প্রোগ্রাম ছিল, তো সেখান থেকে আমাদের ব্লগটা স্টার্ট হয়েছে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সন্ধ্যাকাশে অস্ত সাগর সুরের প্লাবনে বনে বনে রং লাগালে বনে বনে ঢেউ জাগালে সমীরণে। ঠিক এইখানেই পুরো ছাদ জুড়ে একটা এরকম সাদা ক্যানভাস টাঙাই এবং সবাই মিলে এখানে আমরা ছবি আঁকি। সবশেষে যখন শেষটা পুরো রঙিন হয়ে ওঠে, যদিও 10 বছর আগের কথা বলছি, কিন্তু হয়তো আমাদের প্রত্যেক বছর এটা করে ওঠা সম্ভব হয় না। আমরা এবারে আমাদের সঙ্গে প্রতিভার ছাত্রছাত্রীদেরকে যুক্ত করেছি, যাতে তারাও এটা উপভোগ করতে পারে। শিল্প মাধ্যমকে এক জায়গায় বা মিশিয়ে দেওয়ার একটা চেষ্টা করব, যাতে একটা নতুন শিল্প রূপ তৈরি হয়। আমরা এই অনুষ্ঠান শুরু করব। আমাদের এই ওয়ার্কশপটার নাম দিয়েছি রং বাহার। প্রতিভার পরিচালনায় এবং 6-9 ছাড়া তাদের সহযোগিতায় এই অনুষ্ঠানটা আমরা শুরু করছি। আমাদের প্রথম নিবেদন নৃত্যের সঙ্গে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মনমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। থামতো ভুবনে ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পবনের নমনীলে মনের গোপনে বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশে শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁকি বসন্ত এসে গেছে। এই বসন্তের অনেক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলাম আমি, হেঁটেছিলেন নিরু দেশের পানে, সেই বসন্ত এখন ভীষণ দামি আমার কাছে, তোমার কাছে, আমার কাছে। বসন্ত এসে গেছে। ভুবনের ধুলি মাখা চরণে
বসন্ত এসে গেছে। করো করো। এই তোরা তালি হাততালি দে। মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠলো, কিন্তু জল কার কাছে? গৃহস্থর বাড়ি, দুপুর রোদে দরজায় সব ঘুম দিচ্ছে, সারা যায় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি নে। ওই একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যাক। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চাল তো দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাইছিলেন কিনা তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিল। না হে, আমি জলপাই চাচ্ছি নে। চাইছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামোখা এরম করবার মানে কি? আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাইছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বকরা কি সমান? মাছও যা, মাছ রাঙাও কি তাই? বর্গে কি আপনি বরগন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন? সবাই ক্ল্যাপ কর। একটু পজ করবি, যখন কেউ থাকবে না পজ, এই যে এইটা পজ। স্যারদেরকেও নিয়েছি, একেও নিয়েছি ক্যামেরা।